আজকে আমি ভোট দিলাম কোরিয়ান টেকনিক্যাল সেন্টারে খুবই অল্প সময়ের ভিতরে, এবং পোলিং অফিসার যারা আছেন নির্বাচন কমিশনে তারা ব্যালটটা কীভাবে ভাঁজ করতে হবে যাতে সিল দেওয়ার পর আরেকটি সিলের উপর না যায় খুব সুন্দর করে তারা বুঝিয়ে দিচ্ছেন। খুবই সহজ, খুবই দ্রুত, এবং সব রুমেই মোটামুটি ভোটার আছে। খুব সহজ পদ্ধতিতে দ্রুত গতিতেই হচ্ছে। তবে মিরপুর সিদ্ধান্ত স্কুল 9 নং ওয়ার্ডে বাইরে, বাগবাড়িতে 9 নং ওয়ার্ডে বাইরে সরু রাস্তায় সমর্থকরা অযথা জটলা করাতে সেনাবাহিনী লাঠিচার্জ করছেন। আমি সবাইকে আহ্বান জানাবো, সব দলেরই সমর্থকদের, আপনারা কেন্দ্রের নিরাপদ দূরত্বে থাকেন এবং সারিবদ্ধভাবে থাকেন। অযথা জটলা করলে ভোটারদের ভিতর এক ধরনের ভীতির সঞ্চার হয়। তাই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এবং নতুন ভোটার পেলাম, বয়স্ক লোক পেলাম, প্রবীণরা দিচ্ছেন আগ্রহ সহকারে, এবং খুব সহযোগিতামূলকভাবে পোলিং অফিসার এবং বিভিন্ন দলের এজেন্টরা খুব সহযোগিতা করছেন। তা আমি আশাবাদী এখন পর্যন্ত ঢাকা 14 আসনে সব জায়গাতেই স্বাভাবিক গতিতে ভোট প্রদান হচ্ছে। গতকাল রাতে আমরা ফেসবুকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বাট গতকাল রাতের যে বিচ্ছিন্ন ঘটনায় কোনো প্রভাব পড়ছে না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সহযোগী যারা আছেন আনসার বিডিবি, প্রত্যেকেই সহযোগিতা করছেন, এবং ভোটারদের মধ্যে কোনো ধরনের তাড়াহুড়াও নেই। তারা অনেকটা উপভোগ করছেন এই পদ্ধতিতে। আমি জিজ্ঞাসা করলাম, তারা বলছেন পদ্ধতি সহজ আছে, আমরা অত্যন্ত সন্তুষ্ট। তা আমিও আশাবাদী ইনশাল্লাহ ঢাকা 14 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবলের যে জাগরণ হয়েছে সেই জাগরণে আমি জয়ের ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ।